আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি তাহা শরীফ ভুইয়া আপনাদের সাথে আছি টেক ট্রিক্স উইথ তালহা চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে আসছি। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই হচ্ছে এখন স্মার্টফোন ইউজার, আর স্মার্টফোন ইউজারদের একটা সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফটোজ, ভিডিওস, অডিওস ইত্যাদিগুলো আনএক্সপেক্টেডলি ডিলিট হয়ে যাওয়া, অর্থাৎ অসচেতনতার ফলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ফাইল অথবা মেমোরিজ, আমাদের অনেক পুরাতন ছবি ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা ভুলে ডিলিট করে ফেলি। তো আজকে আমার মনে হয় যে এই টিপসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর আশা করা যাচ্ছে এটা দেওয়া আপনাদের সামান্যতম কোনো হেল্প হবে ইনশাল্লাহ। তো আজকে আপনাদের সাথে একটা অ্যাপস পরিচয় করে দিচ্ছি, এটা দ্বারা আপনি আপনার ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া সমস্ত ছবি, ফটোজ, ভিডিওস ইত্যাদি রিকভার করতে পারবেন। এই অ্যাপসটা ইনস্টল দেওয়ার পর থেকে আপনারা যা কিছু আপনাদের ফোন থেকে ডিলিট হয়ে যাবে সেগুলো আপনারা আবার রিকভারি করতে পারবেন। ইভেন এটা 3 মাস 4 মাস না, এটা লাইফ টাইম আপনারা যখন ইচ্ছা, আজকে ডিলিট হয়েছে আরও মানে 5 মাস আগে, 5 মাস পরেও আপনি সেটা রিকভার করে নিতে পারবেন। এটা খুবই একটা ভালো অ্যাপস। তো আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি অ্যাপসটা প্লে স্টোরে আপনারা পাবেন। প্লে স্টোরে গিয়ে জাস্ট সিম্পলি লিখবেন DUMPSTER, ডাম্পস্টার। তো ডাম্পস্টার অ্যাপসটা সার্চ করার সাথে সাথে একদম উপরে চলে আসবে এটা। তো আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন, যেহেতু আমি অলরেডি ইনস্টল করে ফেলছি সেই জন্য এখানে আমাকে ওপেন দেখাচ্ছে। তো জাস্ট ওকে, আমি এখন অ্যাপসটা ওপেন করছি। আচ্ছা, দেখেন অ্যাপসটা ওপেন হচ্ছে। ওকে, আমরা এখন এটা ডিসমিস করে দিই। আচ্ছা, দেখেন এই হচ্ছে অ্যাপসের মূল ইন্টারফেস। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপসটা ওপেন করার পরে এই যে এখানে অটো ডিপ স্ক্যান হচ্ছে অটোমেটিকলি, এখানে এই বরাবর অটোমেটিকলি ডিপ স্ক্যান হচ্ছে। তো আপনার কোনো কাজ নেই, আপনি জাস্ট অ্যাপসটা ওপেন করবেন আর এইভাবেই রাখবেন। জাস্ট ফিউ মিনিটসের মধ্যে এটা আপনার ফোনের সমস্ত ডেটাগুলো স্ক্যান করে রেখে দিবে সবসময়ের জন্য। আর এখানে জাস্ট একটা জিনিস আমার মনে হয় সেটা বলে দেওয়া উচিত সবাইকে। দেখেন ইমেজ অপশন আছে, ভিডিওস অপশন আছে, অডিওস অপশন আছে। তো ইমেজ অপশনে আপনার লার্জ যে ইমেজগুলো, এগুলা মিডিয়াম মেগাপিক্সেলের ইমেজগুলো, লার্জ মেগাপিক্সেলের ইমেজগুলো সে করবে, স্ক্যান করবে। ভিডিওসের ক্ষেত্রেও একই রকম, আপনি যদি 20 মিনিট প্লাস যে ভিডিওগুলো আছে ওইগুলোও যদি আপনি ডিলিট হওয়ার পর রিকভারি করতে চান তাহলে ওইগুলোতে টিক চিহ্ন সিলেক্ট করে রাখবেন। 4 থেকে 20 মিনিটের মধ্যে ওইগুলো সিলেক্ট করে রাখতে পারেন। আর যদি আপনি চান যে 0 থেকে 4 মিনিটের মধ্যে ভিডিওগুলো আমি পরবর্তীতে রিকভার করতে চাই তাহলে সবগুলোতে সিলেক্ট করে রাখবেন। অডিওর ক্ষেত্রে একই রকম, আপনি যদি চান যে 10 মিনিটের উপরের ভিডিওগুলো রাখবেন, 1 থেকে 10 মিনিটের মধ্যে ভিডিওগুলো ডিলিট হওয়ার পরে আপনি রিকভার করতে পারবেন, যেভাবে রেখে দেবেন। তো এটা আসলে কিভাবে কাজ করে সেটা দেখানোর জন্য আমি এখন আপনাদের প্রমাণ হিসাবে এখন আমি আমার রিসাইকেল বিন দেখাচ্ছি। আমার রিসাইকেল বিন কিন্তু টোটালি রিসাইকেল বিন ইজ এমটি। তো আমার রিসাইকেল বিন এখন পুরাই খালি। এখন আমি আমার গ্যালারি থেকে একটা ছবি বা একটা যে কোনো কিছু ডিলিট করে আমি দেখাবো সেটা কীভাবে আপনি রিকভার করবেন। তো আমি গ্যালারিতে চলে যাই। গ্যালারি, দেখেন গ্যালারি থেকে আমরা মনে করেন এই টাইটানিক সিনের এই জিনিসটা আমরা এই ফটোস মনে করেন এই 3টা ফটোস আমরা ডিলিট করলাম। সিম্পলি ডিলিট, জাস্ট দেখেন 3 আইটেমস ডিলিটেড। দেখেন এবার দেখেন ডাম্পস্টার অ্যাপস যাই আমরা। দেখেন অটোমেটিকলি ক্যামেরা ফোল্ডার থেকে আমি যে ছবিগুলো ডিলিট করছিলাম অলরেডি 3 চলে আসছে। এখানে ট্যাপ করার সাথে সাথে আপনার ওই ছবিগুলা এখানে চলে আসবে। আপনি যদি চান এগুলো এখান থেকে ওপেন করতেন দেন ওপেন করতে পারবেন। আর আপনি যদি চান যে এখান থেকে এগুলো আপনি আপনার আগের জায়গায় ফিরিয়ে নিতে তাহলে জাস্ট ক্যামেরার এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড করে রাখবেন, প্লাস এই যে বাটনটা দেখছেন এই বাটনে জাস্ট ট্যাপ করে রাখলেই আবার পুরো আগের জায়গায় চলে গেছে। তো এই হচ্ছে মূল বিষয়টা, এটা এভাবেই কাজ করে। এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের রিসাইকেল বিন, অর্থাৎ গরিবের রিসাইকেল বিন হিসাবে আসলে এই অ্যাপসটা কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ অ্যাপস এটা। আই হোপ এটা আপনাদের খুব কাজে লাগবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওগুলো করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে এতে করে আপনাদের যদি সামান্যতম কোনো উপকারে আসে তাহলে আমার কষ্ট করে ভিডিওগুলো করা সার্থক।
ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।